নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসায়ন্তন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা এখনও অবধি বিভিন্ন গ্রহের ব্যাপারে শুনেছেন। তো আজকে যে গ্রহের ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল। সবার আগে আমি একটা জিনিস আপনাদের একটু মনে করাই, সেটা হচ্ছে আমি একটা গল্পের আলোচনা করেছিলাম যেখানে সূর্য হচ্ছে রাজা, চন্দ্র রানী বা মন্ত্রী যাই বলুন, এদিকে বুধ হচ্ছে তাদের সন্তান মানে রাজপুত্র, এবং সেই জায়গাতে মঙ্গল হচ্ছে সেনাপতি। তো সেনাপতি যখন, তাহলে সবার আগে যেটা বোঝায় সেটা হচ্ছে সেনাপতির এনার্জি প্রচণ্ড বেশি হয়। তো মঙ্গলের এনার্জি প্রচণ্ড বেশি। মঙ্গলের এমনি মঙ্গল গ্রহের রঙও বুঝতে পারছেন লাল, মঙ্গল কিন্তু রক্তের সঙ্গে কানেক্ট করে, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে মঙ্গল আগুন, ফায়ার এলিমেন্টটাকে বড্ড বেশি ইয়ে করে। তো মঙ্গলের যারা জাতক হয় তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এরা এনার্জি নিয়ে একটানা কাজ করতে পারে। এরা চট করে হাঁপিয়ে যায় না, বা কোনো কাজ করতে করতে এরকম হয় না যে না ভাল লাগছে না। অনেকেই আছে ভাল লাগছে না, পরে করব, ছেড়ে দিলাম। ওরা কিন্তু একটানা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ওদের সেই ইয়েটা থাকে, ফোকাসটা থাকে যে হ্যাঁ আমরা করব, আমাদের এনার্জিটা কখনো ডাউন করে না। আচ্ছা, এটা গেল একটা জায়গা। আর একটা জিনিস হচ্ছে যেহেতু এদের এনার্জি প্রচণ্ড হাই, এর সেনাপতি এমনিতেই বলছি, তো প্র্যাকটিক্যালি যদি চেক করে দেখেন যারা আমাদের সেনাতে আছে বা যারা আমাদের ডিফেন্সে রয়েছে তারা প্রত্যেকে কিন্তু মঙ্গলের কানেক্টেড। তো যার কারণেই তারা কিন্তু মানে ওদেরকেও যদি আপনি ক্যালকুলেট করে দেখেন তাহলে দেখবেন ওরা কিন্তু দিন রাত এক করে আমাদের জন্য বর্ডারে থাকে, এবং ওদের জন্য কিন্তু আমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারি। এটা ওদের মানে মঙ্গলের একটা ক্যারেক্টার। আর একটা জিনিস যেটা, মঙ্গল যেহেতু সেনাপতি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গল ক্যারেক্টারের যারা তারা কখনো কখনো কোনো কাজ থেকে পিছিয়ে আসে। এটা দেখে অনেকে মনে করতে পারে যে না মঙ্গলের কোনো ইয়ে নেই, বাট মঙ্গলেরই কাজ এটা। তার কারণ কোনো যুদ্ধে যদি সেনাপতি হেরে যায় তাহলে কিন্তু সেই যুদ্ধ শেষ। তো সেনাপতি কী করে, পরিস্থিতি যখন দেখে যে না আমার অনুকূল নয়, আমি সেই যুদ্ধটাকে পুরোটা টেক ওভার করতে পারবো না, তখন কিন্তু একটু পিছিয়ে আসে। কারণ সে তখন আবার নিজের সেনা কেন পুরোটাকে নিজের মতো সুন্দর করে আবার গুছিয়ে নিয়ে এগোবে বলে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় সে যখনই এরকম মনে করে সেখান থেকে পিছিয়ে এসে আবার ফরওয়ার্ড মুভমেন্টের জন্য রেডি হয়। তো মঙ্গলকে নিয়ে একটা মোটামুটি আলোচনা হলো। এবার কথা বলতে বলতে আরও ডিটেলসে যাব, আরও বেশ কিছু আলোচনা হবে, আরও অনেক কথা হবে। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। তো যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।